কিডনি রোগ এমন একটি ঘাতক ব্যাধি যার পরিণতি খুব খারাপ হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় 1/4 মানুষ কিডনি রোগে আক্রান্ত। আজকের ভিডিওতে এই কিডনি রোগের লক্ষণ নিয়ে আলোচনা করব। যে কথাগুলো জানার পর আপনি কিডনি ড্যামেজ হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। চোখের নিচে ফুলে যাওয়া। চোখের নিচে যদি মাঝে মধ্যে 2 বা 1 দিন ফুলে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি কন্টিনিউ এমনটা হয় তাহলে তা কিডনি ড্যামেজের লক্ষণ হতে পারে। কিডনির গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পানির ব্যালেন্স ঠিক রাখা। কিডনিতে যখন কোনো সমস্যা হয় বা ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরের পানিও ঠিকমতো বের করতে পারে না, তাই পায়ে বা চোখের নিচে পানি জমতে পারে। প্রস্রাবের সাথে ফেনা ওঠা। কিডনির কাজ হলো রক্তকে ফিল্টার করা, ময়লা আবর্জনা পানি ফিল্টার করে বের করে দেয়া। যদি কোনো কারণে কিডনিতে সমস্যা হয় তাহলে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, যার কারণে রক্তের প্রোটিন প্রস্রাবের সাথে বের হয়ে আসে। আর যখন প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বের হয়ে যায় তখন ওই জায়গায় ফেনার সৃষ্টি হয়। মাংসপেশিতে টান বা শিরা টান লাগা। কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরের ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন উপাদানের ব্যালেন্স ঠিক রাখা। যদি কিডনির কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে ঠিকমতো কাজ করতে পারে না, আর তখন এই শিরায় টান লাগতে পারে। যে সকল কারণে প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায় সেই সব কারণে প্রস্রাবের সাথে রক্ত বের হতে পারে। তবে অন্য কোনো কারণেও এটি হতে পারে, যেমন কিডনিতে পাথর বা প্রস্রাবের ইনফেকশনের কারণেও এটি হতে পারে। যখন কোনো কারণে কিডনিতে সমস্যা দেখা যায় তখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না এবং শরীরের বর্জ্য পদার্থ বের করতে পারে না। তখন শরীরে বর্জ্য পদার্থ থেকে যায়, আর এ কারণে শরীর বারবার সিগন্যাল দিতে থাকে বর্জ্য পদার্থ বের করার জন্য, আর এই কারণেই বারবার এমন অনুভূতি হয়। এছাড়াও কিডনি ড্যামেজ হলে বিভিন্ন রকম চুলকানি ও ত্বকে শুষ্কতা দেখা দিতে পারে, আর শরীরের পানি এবং বিভিন্ন ভিটামিনের ব্যালেন্স ঠিক না হলে এই সকল সমস্যা দেখা দিতে পারে। আর এই সকল লক্ষণ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, বিভিন্ন রকম টেস্ট করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটা শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।